আজকে ফ্রেন্ডদের কাউকে গুড মর্নিং বলা হয়নি, আর আমি সামনেও আজকে ক্যামেরা আসতে পারিনি, কারণ বোনের বাড়িতে ছিলাম বলেইছি। তো ঘুম থেকে ওঠার পরে সব গল্পর ঝুড়ি নিয়ে বসেছিলাম। তো বোন বললো তুই রান্না কর, আমি আজকে হেল্প করছি তোর সাথে। তো রান্না বান্নাই করছিলাম। আজকে মিক্স ডাল হয়েছিল, টমেটোর ঝাল হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল লম্বা করে, তারপরে আর হয়েছিল ওদিকে আলু সিদ্ধ, আর স্পেশাল বলতে গেলে ভুল বললাম, ফুলকপির ডাঁটা বাটা। অনেকে নাম শোনোনি, কিন্তু সেটা আমার মাথা থেকে এই আইডিয়াটা, আমি বাড়িতেও রান্না করি খুব এটা। তো সব কিছু খাওয়া যায়, যখন খাওয়া যায় এটাও নিশ্চয়ই খাওয়া যায়। ট্রাই করেছিলাম, দেখলাম ভালোই লাগে খেতে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে। তো ফুলকপি ডাঁটাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে একদম ঘেটে করে দিয়ে নরম করে ওটাকে শিলনোড়া হোক কিংবা মিক্সার মেশিন হোক, তার মধ্যে রসুন, লঙ্কা, তারপরে সামান্য কালো জিরে দিয়ে বাটলে খেতে খুব টেস্টি লাগে। বাটার পরে ওটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে লবণ হলুদ আর চিনি দিয়ে, ব্যাস তাহলেই রেডি এই এই ফুলকপি ডাঁটা বাটা। আর এটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। তো অনেকেই হয়তো নাম শোনোনি, কিন্তু খেতে খুব টেস্টি। ভাববা কি মানে আজীব জিনিস। অনেকে শুনেছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি খায়, কিন্তু এইভাবে কোনোদিনও না খেলে টেস্ট করবে, ভালো লাগবে। আর এ দেখো সম্ভার দেওয়া হচ্ছে। তো এটা এখন রেডি হয়েও গেছে, এই দেখো রেডি। খেতে খুবই টেস্টি, খেয়ে গরম ভাত দিয়ে। আর এর ফাঁকে আমি আমার বোনের বরকে বললাম, ওদের গাছে আছে কামরাঙ্গা গাছ, অনেকেই চেনো কামরাঙ্গা ফল। তো বলেছিলাম যে কামরাঙ্গা কটা পাততে। তো কামরাঙ্গা গাছে উঠেছে আমার বোনের বর। আর কামরাঙ্গা বেশ আমাদের এই সাইডে না দেখতে পাওয়া যায় না খুব একটা, রানাঘাটের এই সাইডটা, কিন্তু একটু গ্রাম্য সাইড ওদিকে দেখা যায়। তাই জন্য তোমাদেরও দেখালাম যে গাছ ভর্তি, মানে পাতা দেখা যাচ্ছে না, এত কামরাঙ্গা হয়েছে। তাই কটা নিয়ে আসলাম। ওখানে টাইম পাইনি বলে মাখা হয়নি, কিন্তু কালকে এটা অবশ্যই মাখবো আর তোমাদের সাথে শেয়ার করব। খুব টেস্টি হয়, কিন্তু আমি খুব একটা ভালো খাই না, কিন্তু করতে ভালো লাগে, মাখতে ভালো লাগে। তো সেটাই ট্রাই করব। তো অনেকগুলোই দিয়েছে। আর এই হচ্ছে আমার বোনের বর। আর আমরা এই কদিন খুব ভালো 2 দিন এনজয় করলাম ওখানে। আসার পরে ভালো লাগছে না, স্বাভাবিক কথা, সব একসাথে ছিলাম আমরা। আর তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, এত তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বলে। আর তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। তো অনেকেই কোশ্চেন করছো কীভাবে হলো এত কম সময়ে। সত্যি বলছি আমি নিজেই জানি না, আর তোমাদের ভালোবাসা পেয়েই এটা হয়েছে, সম্ভব হয়েছে। কারণ এটা আমি একা কখনোই আমার দ্বারা হতো না, তোমরা ভালোবেসেছো তাই জন্যই হয়েছে। আর দেখো কত কামরাঙা গাছে হয়ে আছে। তা তোমাদের সবাইকে তাই জন্য অনেক থ্যাংক ইউ, আমার পাশে এইভাবেই থেকো। আর সত্যি এখন খুব আনন্দ হচ্ছে। তো কামরাঙ্গা পাড়া কমপ্লিট মানে হয়ে গেছে, কিন্তু কামরাঙ্গাগুলো দেখাচ্ছে, গাছতে এখনও পাড়া হয়নি, মানে হয়েছে কটা। আর এই এতগুলো তো খাওয়া যায় না, ফালতু পেরেও নষ্ট করেও লাভ নেই। আর আমরা নিচে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি। আমি ছিলাম, মামা ছিল, তো দেখতেই পাচ্ছ। আর কামরাঙ্গাগুলো কি মানে একদম টাটকা, একদম মানে একদম সদ্য হয়েছে। আর কিছুদিন আগে যখন গেছিলাম তখন কামরাঙ্গাগুলো ছোট ছোট ছিল, এখন ভালো বড় বড় হয়ে গেছে। তো গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা, অনেকেই জানো, অনেকেই খেয়েছো, কিন্তু আমার তো মানে বেশ বলতে গেলে ফার্স্ট টাইমই বলতে গেলে। তো খুব ভালো চলে আসলাম বোনের বাড়ি, মাসির বাড়ি, সবার বাড়ি থেকে। আর মুখ চোখ এখন খুবই খারাপ, যাই হোক তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এত কম সময় এত সাপোর্ট করার জন্য আমাকে। আর আজকে আমার 1K কমপ্লিট হলো। তো 1K কমপ্লিট হওয়ার বাবা ম্যাক এরম করে না, 1K কমপ্লিট হওয়ার জন্য খুব হ্যাপি। আর সত্যি অনেকে জিজ্ঞেস করছে এত কম সময় এত সাবস্ক্রাইব কি করে হলো, তো আমি নিজেও জানি না। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর কি বলবো, সত্যি আনন্দ লাগছে। আর বোনের বাড়ি থেকে চলে আসছি, তো এখন ফ্রেশ হই, বাবু নিচে রয়েছে, এবার দেখা যাক কি করা যায় না করা যায়। তো আসছি আবার পরে, সাথে থেকো, এটাই বলবো এইভাবে। আর আজ সারাদিনটা খুব মজা করে কাটিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো ঠিক আছে। অনেকে বলতে একজন বলেছে, তাকে আমি মিন করে বলছি যে যদি
ফ্যান্সরা থাকে তো হেটার্সরাও থাকে, তো ফ্যান্সদের কথা শুনলে হেটার্সদের কথাও শুনতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার কথাই শুনি, কিন্তু কেউ যদি আমার শারীরিক কিছু কথাবার্তা বলে, যেমন ধরো আমার ভয়েস নিয়ে কথা বলেছে, তা আমি বলছি যদি আমার ভয়েস মোটা হয় তো এটা আমি কি করব? এটা তো ভগবান সৃষ্টি করেছে আমার গলার ভয়েস, এটা কি আমি নিজে হাতে রয়েছে নাকি আমি ঢং করে মেয়াও মেয়াও করে কথা বলবো? নর্মালি যেরকম কথা সেরকমই কথা মানে সেরকম কথা বলবো। তো তাকেও বলছি যে হেটার্সরা যদি এরকম কথাবার্তা বলে, হেটার্সরা অন্য কোনো কথাবার্তা বললো, আমার কোনো কাজ সম্পর্কে কোনো ব্যাপার সম্পর্কে সেটা আমি বলবো, আমি কিছু বলবো না, আমি চুপচাপ শুনবো। কিন্তু সে যদি আমার শারীরিক মানে আমার গলার ভয়েস কিংবা অন্য কিছু, তাকে আমি কিভাবে বোঝাবো কিংবা কিভাবে আমি সেটা শুনবো যে হ্যাঁ আমি তার কথা শুনছি? আমি কি করে শুনবো? শোনার কি পজিশন আছে? নাকি আমি গলার ভয়েসটা অপারেশন করবো, নাকি আমি গলার ভয়েসটা চেঞ্জ করবো? আমি সেই বোনটাকে বললাম কিংবা সেই মানে ফ্রেন্ডটাকে বললাম যে এটা তো সম্ভব নয়, যার গলার ভয়েস যার শারীরিক গঠন সে সেই রকমই থাকবে, চেঞ্জ হবে না। এটা তো ম্যাজিক নয় যে মানে চুটকি মারলাম আর হয়ে গেল। তো তাকে বলছি যে আমি ফ্যান্সদের কথাও শুনি, আমি হেটার্সের কথাও শুনি, আর আমি এমন পপুলার কেউ হয়ে যায়নি যে আমি আমার ফ্যান্স, আমি সবাইকে আমার নিজের পরিবার ভাবি, নিজের ফ্রেন্ড ভাবি, কাউকে আমি শত্রু ভাবি না, বিশ্বাস করো। আর আমি চাইও না ঝগড়া ঝাঁটি এসব কিছু করতে। কেন আমি এখানে মজা করতে এসেছি, সবার সাথে গল্প করতে এসেছি, সবার সাথে শেয়ার করতে এসেছি, আমি ঝগড়া করতে আসি না একদমই। তো চাই না তোমরাও আমাকে কোনো খারাপ কিছু বলো, আমিও তোমাদের খারাপ কিছু বলি। তো সেইটাই বলছি যে ঝগড়াটা ভালোভাবেই বললাম, কিংবা হ্যাঁ কি করে বোঝাবো যে সত্যি আমি একসময় টিকটক করেছি, একসময় স্ন্যাক করেছি, কখনোই কেউ বলতে পারে ঝগড়া করেছি কারোর সাথে। এবার তোমরা যদি কেউ বলো যে হ্যাঁ তোমার গলার ভয়েসটা খুব খারাপ, তো সেটা আমি কি করব? সেটা আমার কিছু করার আছে কি? তো তাদেরকে বলছি ঠিক আছে, হেটার্সটা কিরম কথা বলবো? আর হেটার্সটা কেন হেটার্স হবে? যে না ঠিক আছে তোমার এই জিনিসটা ভালো লাগছে না, খারাপ। আমার শারীরিক গঠন নিয়ে সেটা আমি কি করবো সেটা ভেবে পাচ্ছি না। তাই তাকে বলছি যে আমি কখনোই কাউকে খারাপ কিছু বলছি না। আবার আমাকে অনেকেই বলেছে যে হ্যাঁ দেখো তুমি ভিডিওটা করছো, তুমি স্ক্রিনটাকে রোটেট করে ভিডিওটা করো। তো হ্যাঁ ট্রাই করবো, বাট স্ক্রিনটাকে রোটেট করে আমি যে ভিডিওটা করি তাহলে আমি ক্যামেরায় ফোকাস করতে পারছি না, সব থেকে সমস্যা এখানে। তো চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে, আর কি বলবো। তা ঝগড়াঝাটি করে লাভ আছে? তোমরা আমাকে সাপোর্ট করো, ভালো লাগবে। আর সত্যি সাপোর্ট করছো, তাই যারা যারা করছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর নতুন করে কিছু বলার নেই। তো এটাই। আর আমাকে বলেছে অনেক ফ্রেন্ড যে আমার শাড়ি আর জুয়েলারি কালেকশন দেখাতে, তো জুয়েলারি তেমন কিছুই নেই, তবু যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। তো করবো আমি একটা নেক্সট টাইম কখনো। আর শাড়ি অবশ্যই দেখাবো। হাঁপিয়ে গেছি, ঝগড়া করিনি, নর্মাল কথা বললাম, আমার সেটাকে নিয়ে কেউ খারাপ ভেবো না, বিশ্বাস করো। আর আমি কারোর রেফারেন্সে কিছু করতে চাই না, যেটুকু নিজে ক্যাপাসিটি আছে যে করার, যেটা আমি সেটুকুই করতে চাই। যে এই অনেকেই বলছো এই সেই হাবি যাবে, তো আমি সেটাই বলছি তাদেরকে, আমি উল্লেখ করলাম না কে কি বলছো না বলছো, কিন্তু আমি কারো রেফারেন্স পছন্দ করি না। তো আমি একটু সাপোর্ট চাই, ব্যাস এইটুকুই। আর যেটুকু সামর্থ্য সেটুকু আমার নিজের ক্যাপাসিটি, সেরকম সামর্থ্য আমি সেরকম ক্যাপাসিটিতে আমি এতখানি এসছি। হ্যাঁ আমি অনেকে হেল্পে এসছি, তাদেরকে বলবো অনেক থ্যাংক ইউ। আমার বৌদিকে বলবো অনেক থ্যাংক ইউ, কেননা ও বলেছিল ফার্স্টে যে কর, আমি তখন অতটা ইয়ে করিনি। আর যতটুকু শিখেছি একটু একটু ওর কাছ থেকেই শিখেছি বলতে গেলে, কোনো সমস্যা নেই, মুখেই জানাই যে কিভাবে কি করবো না করতে। আমার বৌদিকে তার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, আর আমার মামা যে আমাকে বলেছে ফার্স্ট যে তুমি ইউটিউব ভিডিও করো, সত্যি আমার কোনো করার ইচ্ছে ছিল না, কেননা আমি প্রচন্ড নার্ভাস ক্যামেরার সামনে। তো তাই জন্য আমি খুব কি করবো না করবো বুঝতে পারতাম না। কে বাবা, তা আমি কি করবো না করবো বুঝতে পারতাম না, কিন্তু মামা বলে যে না করো। তো তোমাদের দুজনকেই খুব থ্যাংক ইউ। আর বাদবাকি আমার যে পরিবার হয়ে গেছে এখন একটা মোটামুটি 1000 জনের পরিবার, তা তোমাদেরকেও থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমার পরিবার হয়ে ওঠার জন্য। তো খুব ভালো লাগছে। তো ঠিক আছে, সাথে থেকো, আর কিছু বলার নেই। আমার দাদা, শান্ত দাদা, শশা সরাবে এমনি কান্না চালে। আরে থাক দাদা, এই দাও 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 শশাটা তোমার। তুমি খাও খাও খাও, যদি বমি করেছো। কি শয়তান।
আর দিও না। মুখে আছে কিন্তু অনেকটা আছে মুখে, মুখে আছে, মুখে আছে, এই দেখ মুখে আছে। কোনো মানে হয় বাবা, তুমি শশা খাও, শশা খাও, খাও 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 না বাবা। ও বাবা, থাক দাদা, থাক থাক, তুমি খাও, তুমি খাও। এই না না, এই না না, এই না, এই না, গলা আটকাবে না বলো? কি শুরু করেছে? মুখে মুখে ওটা বার কর, বার কর। আচ্ছা আবার দাও, দাও, দাও। কি তেজ ওর এইটুকু বয়সে। সবাই খুব বলে শান্ত বাবু, শান্ত বাবু, শান্ত শান্ত নমুনা। গলাটা খারাপ খাবে। আচ্ছা থাক 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 থাক। বাবুর সাথে কুস্তি করছিলাম, তো বাবু শশা খাওয়া নিয়ে অনেক যুদ্ধ করছিল। তো শশাটা দিইনি বললে ও কান্না শুরু হয়েছিল, এত কান্না করেছে, ভিডিওটা দেখতে পারবে কেমন কান্না করছিল। তো আর রাত্রেবেলা রান্না হবে আলু সিদ্ধ ভাত, আর আলুটাকে ঘি দিয়ে মাখা হবে, ব্যাস রাত্রে এইটাই খাবো। আর খুব ঠান্ডা পড়েছে, শরীরটা ওই জন্য খুব খারাপ। জার্নি করে এসেছি, মানে এইটুকু রাস্তা জার্নি, মানে বহু জার্নি বলে মনে হচ্ছে। তো এখন চা খাবো একটুখানি, রাত্রে এখন বাজে প্রায় 10টা, এখন খাবো চা। তারপরে দেখা যাক কি হয় না হয়। তা আর ব্লগটা বেশি বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা এডিট করতে হবে এখন। তো কালকে আমার নিউ ব্লগ নিয়ে আসবো, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো, এটাই বলবো। আর একটা ফ্রেন্ড বলেছে আমার স্কিনের আমি কিভাবে যত্ন করি না করি, তা আমি স্কিনের বিশ্বাস করো তেমন কোনো যত্ন করার টাইম পাই না। আর সারাদিনের পরে যখন কাজের ফাঁকে একটু টাইম পাই, তখন মনে হয় একটু ঘুমাই কিংবা একটু রেস্ট নিই। আর এখন চ্যানেলে আসার পরে আর ওই রেস্টের টাইমটুকুর মধ্যে কিছু শর্ট টাইম হয়ে গেছে, এই যেহেতু ভিডিও এডিট করতে হয় তো মাথা খারাপ হয়ে যায়। আমি তো ফার্স্ট টাইম তো লাগেই আমার। তো স্কিন টোনে আমার কোনো যত্ন করতে পারি না, তবু যেই সব ক্রিম মাখি কিংবা যেসব আমি মানে আমি নিজের প্রতি নিজে যত্ন করি সেসব টুকটাক দেখাবো কোন কি ইউজ করি না করি। তো আর কিছু বলার নেই। তো গুড নাইট সবাইকে, সবাই এইভাবে পাশে থেকো আমার, আর সবাই সবাইকে খুব ভালোবাসো, আর আমার চ্যানেলটাকে এইভাবে পাশে থেকো। আর আমার একটা পরিবার হয়ে দাঁড়িয়েছো তোমরা, তো আমার খুব ভালো লাগছে। আজকে আমি 0 থেকে স্টার্ট করেছি, আমি ফার্স্টেই বলেছি আমি আমার এত স্লোলি সাবস্ক্রাইব হচ্ছিল, তো আমার মুড সত্যিই নষ্ট হয়ে গেছিলো ভিডিও করার মতো, ইচ্ছাই করছিল না যে আমার ভিডিওটি এতটাই খারাপ হচ্ছে। কিন্তু আজকের পর থেকে আমি খুব হ্যাপি, যেহেতু আজকে আমার 1K হয়ে গেছে। তা 1K হওয়াতে আমি খুব আনন্দ। তো এখন আমি মনে করছি হ্যাঁ আমার সাথে আমার এই 1K সাবস্ক্রাইবার, মানে এই 1000 জন মানুষ আমার সাথে রয়েছে। আর আমার কাছে এটাই বিশাল ব্যাপার, মানে আমার একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে তোমরা। আর 1000 জন মানে আমার কাছে প্রচুর, অনেক। তো আমাকে এই 1000 জন এত ভালোবাসার জন্য আমি কি বলবো বুঝতে পারছি বুঝিয়ে, এত ভালোবাসার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এইভাবে পাশে থেকো, আমি আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে, আর বাবুকে অবশ্যই দেখাবো। তো টাটা।